বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলা বের হয়েছেন, কি জন্য? যে তার অধীনস্থ এলাকার ভিতরে কোনো মানুষ কোনো সমস্যার ভিতরে আছে কিনা সেগুলো খোঁজখবর নেওয়ার জন্য। যে কোনো ব্যক্তি যদি কি থাকে, অনাহারে থাকে, তার ঘরের ভিতরে খানা কিভাবে পৌঁছাই দিবেন সেই যাওয়ার জন্য তিনি তার ব্যস্ত ছিলেন। তো এই জন্য একদিন তিনি বের হয়েছেন। বের হওয়ার সময় হঠাৎ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখতেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে জুতা নাই। যখন পায়ের মধ্যে জুতা না এই অবস্থায় দেখছে, দেখার পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, যিনি দুনিয়ার সমস্ত দুনিয়া জাহানের যিনি কি ছিলেন, বাদশাহ ছিলেন, তো আপনি এত বড় একজন মানুষ হওয়ার সত্ত্বেও আপনার পায়ের নিচে দেখতেছি আমি কি নাই, জুতা নাই। তো হুজুর একটা কাজ করেন, কি আপনি আপনার যেহেতু যে কাজের ভিতরে যাবেন, যে কাজ করার জন্য যাবেন, কি কাজ করতে যাবেন সেটা তো জানি না, তো আপনি আমার পায়ের জুতাগুলো নিয়ে যান। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, শোনো উমর, আজকে তুমি আমাকে বলতেছো তোমার পায়ের জুতা আমাকে দিয়ে যাওয়ার জন্য। আমারও পায়ের জুতা আছে, কিন্তু আমি সেটা পরতেছি না। কেন জানো? কারণ হলো যে আজকে আমার ক্ষমতা আছে, বল আছে, এই ক্ষমতা বলের কারণে আজকে আমি সেটাকে যদি অপব্যবহার করি তো কিয়ামতের ময়দানে আমাকে ধরা খাইতে হবে। কেন? কিভাবে হলো শোনো, কারণ আজকে আমার পায়ের নিচে যদি খড়ম পড়ি, তো এই খড়ম পরে যদি আমি হাঁটার সময় একটা টকটক আওয়াজ হয়, আর এই টকটক আওয়াজের কারণে অনেক ব্যক্তি আছে যারা অসুস্থতার কারণে ঘুম গেছে, যাদেরকে ঘুম যাওয়া এখন জন্য জরুরি, এখন ঘুম গেলে এখন তার ঘুমটা ভাঙলে তার জন্য ক্ষতিকর হবে। তাহলে আমার ক্ষমতার কারণে আমি টকটক করে হাঁটার কারণে তার যদি ঘুমের ডিস্টার্ব হয়, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাদশাহী দান করছে। বাদশাহী এটা একটা নিয়ামত, এই নিয়ামতের তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আমার কাছ থেকে সেটা কি করবে, জিজ্ঞাসাবাদ করবে যে তোমাকে তো বাদশাহী দিয়েছিলাম, তোমাকে তো আমি একটা নিয়ামত দিয়েছিলাম, এই নিয়ামতের অপব্যবহার তুমি করছো, তাহলে তার আজকে তুমি আমাকে জবাব দাও। তখন আমি এই জবাব দিতে না পারলে তখন আমার ঠিকানা কোথায় হবে? এই জন্য আজকে আমি খরম করতেছি না। তো তারা দেখেন তারা কতটুকু পরিমাণ তারা ভয় করছে আল্লাহকে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে দুনিয়ার ভিতরে যে ব্যক্তি, যে মানুষেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোকে ভয় করবে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আরেকটা হলো কি ওয়া নাহান নাফসা, যে তার মনে যেটা চাই সেটা করবেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলছে, আল্লাহর রাসূল যেটা বলছে সেই মোতাবেক চলবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে এই ব্যক্তির জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ঠিক করে রাখছি, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যে তার ঠিকানা হলো জান্নাত, সে জান্নাতের ভিতরে থাকতে পারবে। অর্থাৎ আল্লাহ রাসূল বলতেছে যে মানুষ যে যত বেশি আল্লাহকে ভয় করবে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত ঠিক করে রাখছে। তারা ভয় করছে দেখি তাদের মর্যাদা নবীর পরে হয়েছে। এরকম ভাবে আমরাও এভাবে ভয় করি, তাহলে দেখা যাবে আমার আপনারও ঠিকানা হবে